নমস্কার, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে মোয়া তৈরি করা যায় সেই রেসিপিটা। তো এখানে দেখেন আমার মা রস জাল করছে। রস জাল করে আগে গুড় তৈরি করে নিয়েছে। এটা হচ্ছে খেজুরের রস জাল করে তারপরে গুড় তৈরি করা হচ্ছে। আসলে আমাদের বাড়িতে রস হয়, সেটাই মা জাল করে আগে গুড় তৈরি করে নিয়েছে। আর এখানে দেখেন মুড়িও নিয়েছি মোয়া তৈরি করার জন্য। তো খেজুরের গুড় দিয়ে মোয়া তৈরি করলে কিন্তু খুব বেশি সুস্বাদু হয়। আর এই মোয়া তৈরি করার জন্য গুড়টা কিন্তু খুব ভালোভাবে জাল করে নিতে হয়। তো দেখেন এখানে গুড়টা কীভাবে ফুটানো হচ্ছে। তো এইভাবে গুড়টা খুব ভালোভাবে ফুটিয়ে যখন পাক চলে আসে, যখন আঠালো হয়ে যায়, তখনই কিন্তু এর ভিতরে মুড়ি দিতে হয়। অনেকে আসলে বোঝে না, একটু জাল করে তার ভিতরে মুড়ি দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু মোয়াগুলো পারফেক্ট হয় না। অর্থাৎ আপনি হয়তো চেপে চেপে গোল করতে পারেন, কিন্তু ওটা বেশিক্ষণ থাকে না, পরে যে খুলে যায় এবং টাইট হয় না। তো দেখেন গুড়টা খুব ভালোভাবে জাল করে এর ভিতরে মুড়ি দেওয়া হয়েছে এবং তারপরে নামিয়ে নিয়ে তারপর ভালোভাবে মেশানো হচ্ছে। গুড়টা ভালোভাবে জাল করা হলে কিন্তু চুলায় রেখে আর মেশানোর প্রয়োজন নেই, এটা নিচে নামিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলে হয়। আর এটা খুব ভালোভাবে মিশিয়ে গরম গরমই তৈরি করতে হয়। বেশি ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আর গোল গোল করা যায় না, নিচের থেকে লেগে যায়। দেখেন খুব ভালোভাবে কিন্তু গুড়ের সাথে মুড়িটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটা মোয়া তৈরি করে নিব। খুবই সহজ এবং দ্রুতই কিন্তু তৈরি করা যায়। দেখেন হাত দিয়ে কিন্তু এভাবে চেপে 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 সুন্দর করে গোল করলে সহজে গোল হয়ে যাবে এবং মোয়াগুলোও রেডি হয়ে যাবে। তো একটু গরম গরমই কিন্তু এগুলো করতে হবে, বেশি ঠান্ডা করে করা যাবে না। দেখেন আমার মোয়াগুলো কিন্তু আমি এভাবে তৈরি করে নিচ্ছি। তার আগে আমি এগুলো সবগুলো তৈরি করে তারপরে আপনাদেরকে দেখাবো আবার। পাঁচ টাকা ফেলে ও খেতে কত কেমন হয়েছে? কেমন মজা, ইয়ামি। আর একটু বলো কেমন হয়েছে? কেমন হয়েছে? ইয়ামি। দিদিয়াকে বলো খাবে? দিদিয়া খাবে? হ্যাঁ খাবো। আচ্ছা দিদিয়াকে একটা দাও। দিদিয়াকে একটা দিব? আচ্ছা না, দিদিয়া খেয়ে বলো কেমন হয়েছে? দিদিয়া কেমন হয়েছে? ইয়ামি। বন্ধুরা আপনারা কি খেতে চান? এদিকে তাকিয়ে বলো, ক্যামেরার দিকে তাকিয়ে বলো, বন্ধুরা আপনারা কি খেতে চান? তাহলে আমার দিন বাড়ি আসেন। তো দেখেন আমার সবগুলো মুড়ির মাওয়া কিন্তু তৈরি করা কমপ্লিট এবং এর বাইন্ডিংটা খুবই সুন্দর হয়েছে। আর যত ঠান্ডা হবে তত কিন্তু আরও বেশি শক্ত হবে, খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। আর এখানে আমি কিছু ছোটো ছোটো তৈরি করে নিয়েছি আমার ছোট্ট সোনামার জন্য। আর মোয়াগুলো যে কতটা টেস্টি হয়েছে আমার ছোট্ট সোনামা কিন্তু আপনাদেরকে ফিডব্যাক দিয়েছে। আসলে বাড়িতে এভাবে তৈরি করলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো আপনারা বাজার থেকে না কিনে আমার রেসিপিটা ফলো করে কিন্তু এভাবে পারফেক্ট মোয়া তৈরি করে নিতে পারেন। তো সেক্ষেত্রে অবশ্যই গুড়টা খুব ভালোভাবে আপনারা জাল করে মুড়ি দিয়ে তারপরে মোয়া তৈরি করবেন, দেখবেন সত্যি খুব ভালো হয়েছে, একটুও মোয়া খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আজকে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।